বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজি টেক্সট বইয়ের যে কবি সাহিত্যিক রয়েছেন তাদের ন্যাশনালিটি নিয়ে প্রায়ই প্রশ্ন আসে। কেমন হয় যদি মাত্র 1 মিনিটে আমরা আমাদের ইংরেজি টেক্সট বইয়ের যতগুলো কবি সাহিত্যিক রয়েছে, যত অথর রয়েছে, তাদের সবার জাতীয়তা মুখস্থ করে ফেলতে পারি? আচ্ছা, চলুন তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখি কিভাবে 1 মিনিটের মধ্যে আমরা সবার জাতীয়তা মুখস্থ করে ফেলবো এবং একবারই পড়বো, আর কখনো আমাকে এটা পড়তে হবে না। তাহলে চলুন আমরা একটু দেখে আসি। আমরা সাধারণত আমাদের বইতে 2 ধরনের কবি এবং সাহিত্যিকদেরকে আমরা পেয়েছি। একজন এক শ্রেণীর হলো ব্রিটিশ অথর এবং আরেক শ্রেণীর হলো আমেরিকান অথর। ব্রিটিশ মানে যারা ইংল্যান্ড বা আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড ওয়েলসে থাকে তারা, আর আমেরিকান আমরা জানি যারা আমেরিকায় থাকে। এই 2 শ্রেণীর সাহিত্যিকদেরকেই কিন্তু আমাদের বইতে আছে। তাহলে এই বই থেকে আমি যদি সকল সাহিত্যিকদেরকে একটু আলাদা করে ফেলি, 2 ভাগ করে ফেলি, তাহলে কিন্তু এটা মনে রাখা খুবই আমাদের জন্য ইজি। এখন কথা হতে পারে যে স্যার এভাবে আলাদা করে ফেলে আমি তো কনফিউজড হয়ে যাব, আমি তো মাঝে মাঝে এই পাশের কলামকে এই পাশে নিয়ে আসতে পারি, এই পাশের কলামকে ওই পাশে নিয়ে আসতে পারি। চলেন আমরা চমৎকারভাবে একটু দেখার চেষ্টা করি। দেখেন ব্রিটিশ অথরদের এখানে আপনি যাকে দেখতে পাচ্ছেন, যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের মাঝখানে দেখেন তো মিল আছে কিনা। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম বাটলার ইয়েটস। অর্থাৎ আমি তাহলে এক কথায় বলতে পারি আপনার বইতে উইলিয়াম দিয়ে যে সকল সাহিত্যিকদের নাম আছে তারা ব্রিটিশ। এবং এর মধ্যে শুধু একটা কথা মনে রাখবেন, উইলিয়াম বাটলার মানে W.B. ইয়েটস, যাকে আমরা আমাদের বইতে W.B. ইয়েটস নামে চিনি, ওনার আলাদা একটা পরিচয় উনি দেন, সেটা হলো উনি আইরিশ, অর্থাৎ ব্রিটেনের মধ্যে আয়ারল্যান্ডের অধিবাসী। তার মানে ওনারটা শুধু আমাকে আলাদা মনে রাখতে হবে আইরিশ, তার বাকি সবাই ব্রিটিশ। এবার আমরা আসি লর্ড বাইরন। দেখেন তো লর্ড শব্দটা কোথাকার? ব্রিটেনের যে রাজদরবার যে সংসদ রয়েছে তার উচ্চকক্ষে রাজা বা রানী কর্তৃক নিযুক্ত ব্যক্তিদেরকে বলা হয় লর্ড। তাহলে লর্ড থাকলে সে অবশ্যই কোথাকার? ব্রিটেনের। এরপরে আসেন স্বপ্ন নিয়ে আপনার 2টো কবিতা আছে। 2টো কবিতার একটা কবিতা D.H. লরেন্স উনি লিখেছেন একটা স্বপ্ন নিয়ে কবিতা, উনি কি ব্রিটিশ। এবং ল্যাংস্টন হিউজ নামে আরেকজন ব্যক্তি লিখেছেন স্বপ্ন নিয়ে কবিতা, উনি আমেরিকান। তাহলে 2 জনের একটা পার্থক্য আমি খুঁজে পেলাম। আচ্ছা, এরপরে আপনার সেখানে আরেকটা কবিতা আছে স্যামুয়েল টেইলর কোলরিজ, S.T. কোলরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, উনি একজন ব্রিটিশ। এবং সব শেষে বার্মার দিনগুলো বা বার্মিজ ডেজ নিয়ে অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্টে যে আলোচনাটা আছে, গল্পটা আছে, সেই গল্পটা লিখেছেন কে? জর্জ অরওয়েল, উনি একজন ব্রিটিশ এবং ব্রিটিশ ভারতীয় বলা চলে, অর্থাৎ ব্রিটেনের বংশোদ্ভূত, ভারতে অনেক দিন তিনি থেকেছেন। এবার আমরা চলে আসি আমেরিকানদেরকে কিভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, যাদের নামে দেখেন রবার্ট আছে আপনার বইতে তারা আমেরিকান। রবার্ট হেইটেন, রবার্ট ফ্রস্ট, এরা 2 জন কি আমেরিকান। আর D.H. লরেন্সের সাথে আপনি তুলনা করে কাকে পড়েছেন? ল্যাংস্টন হিউজ, তিনি আমেরিকান, স্বপ্ন নিয়ে কবিতা লিখেছেন, ড্রিমস নিয়ে। এবার দেখেন ল্যাংস্টন হিউজ উনি কিন্তু ব্ল্যাক পিপলদের অধিকার আদায়ের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, হার্লেম রেনেসান্স নামক একটা আন্দোলনের সাথে যুক্ত। কালোদের অধিকার আদায়ের সাথে আরো একজন যুক্ত, ওনার নাম মায়া অ্যাঞ্জেলো, যিনি আপনার বইয়ের অ্যালন কবিতাটা লিখেছেন। তাহলে দেখেন মায়া অ্যাঞ্জেলো উনিও কি আমেরিকান, কারণ আমেরিকাতেই কি থাকে এই কালোদের অধিকার নিয়ে অনেক বেশি আন্দোলন হয়। তাহলে মায়া অ্যাঞ্জেলো, ল্যাংস্টন হিউজ আমেরিকান। এবার আপনি আসেন, আপনার আই ডাইড ফর বিউটি নামে কবিতা আছে, এমিলি ডিকিনসন, উনি কোথাকার? আমেরিকান। এরপরে আসেন W.H. অডেন, যেটা বলছি আমরা, ওনার পুরো নাম উইনস্টন হিউ অডেন, উনি কোথাকার? উনি কিন্তু ব্রিটিশ আমেরিকান। এটা একটু আমরা মনে রাখবো, অর্থাৎ উনি ব্রিটিশ বংশোদ্ভূত কিন্তু উনি আসলে আমেরিকান। এরপরে আমাদের আছে গল্প কেন্দ্রিক 2টা চরিত্র। একটা হলো আর্নেস্ট হেমিংওয়ে, যার গল্পটা আমাদের লেখা আছে কি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, উনি একজন আমেরিকান। এবং মার্জরি কিনান রাউলিং, M.K. রাউলিং এর একটা গল্প আছে এ মাদার ইন মানভিল, এই গল্পটা কে লিখেছেন? আমেরিকান। তার মানে একটা জিনিস দেখেন, অ্যারাইভিং ইন দ্য ওরিয়েন্টের জর্জ অরওয়েল যে গল্পটা লিখেছেন, কাহিনীটা লিখেছেন, উনি ব্রিটিশ। আর বাকি যে 2টা গল্প আপনার বইতে আছে এই 2টা গল্পের লেখক আমেরিকান। যাদের নামে উইলিয়াম আছে তারা ব্রিটিশ, যাদের নামে রবার্ট আছে তারা আমেরিকান। D.H. লরেন্স স্বপ্ন নিয়ে কবিতা লিখেছেন, ব্রিটিশ। ল্যাংস্টন হিউজ স্বপ্ন নিয়ে কবিতা লিখেছেন, আমেরিকান। এই কম্পারিজনটা করে আপনি যদি মনে রাখেন, আমার মনে হয় এই কবি সাহিত্যিকদের শব্দগুলো, জাতীয়তাগুলো আপনার কখনোই পরীক্ষার হলে ভুল হবে না, এবং এখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন থাকে। তাহলে এইভাবে চমৎকারভাবে গুছিয়ে পরবর্তী কোনো টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।